হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরও নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে শনিবার, ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার। আর তোমরা তো জানো ভাদ্র মাসে বারের পুজো প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে এবং সমস্ত মন্দিরেও কিন্তু সমস্ত বড় ঠাকুরের মন্দিরেও কিন্তু পুজো হয়ে থাকে, সেটা তো আমরা সকলেই জানি। তো ভাদ্র মাসের দ্বিতীয় শনিবারে আমাদের বাড়িতে কিন্তু পুজো পড়েছে। সকাল থেকে রান্নাবান্না করছিলাম, রান্নাবান্নাটা আগে সেরে নিয়েছি, কারণ পুজো এখন তো সবাই আমরা উপোস আছি, আমরা 4 জনই উপোস ছিলাম। তো যখন পুজো হয়ে যাবে তারপর তো খেতেই হবে, তো তার জন্য কিন্তু রান্নাবান্নাটা আগে থেকে কমপ্লিট করে রেখেছি, তারপরে কিন্তু পুজোর কাজে হাত দিয়েছি। আর ওদিকে ভাই আর বোনও আসছে, আর ওদিকে আমার দুটো ননদিনীও আসছে। তো ওরাও তো এসে খাবে, তার জন্য কিন্তু সকালে রান্নাবান্নাটা করে নিয়েছি। তারপর এদিকে স্নান করে তারপর এসেছি পুজোর কাজে হাত লাগাতে। এদিকে দেখো মা তো প্রায় সমস্ত জিনিসই গুছিয়ে নিয়েছে, তো মায়ের হাতে হাতে এখানে একটু কাজ করে দিচ্ছি। আর সিন্নিটা না আগের থেকেই মেখে তারপর ভোগে দেওয়া হয়, তার জন্য কিন্তু মা এখানে সিন্নিটা মাখতে বসেছে। আর সিন্নিটা যেহেতু মানে সমস্ত কিছু মাপে মাপে আনা থাকে, সেই জন্য আর অত ঝামেলা হয় না, সমস্ত কিছু দিয়ে মেখে নিলেই কিন্তু হয়ে যায়। তো এদিকে হচ্ছে সিন্নিটা মাখা হচ্ছে, আর ওদিকে কিন্তু পুজোর সমস্ত জিনিস গুছিয়ে রাখা হয়েছে। আর তোমরা তো জানো বাড়িতে কোনো পুজো থাকলে তার জোগাড় করা কিন্তু আগের থেকেই শুরু হয়ে যায়, যে জোগাড় যন্ত্রগুলো সমস্ত কিছু আগের থেকেই কিন্তু শুরু হয়ে যায়। তো এইদিকে যে সমস্ত প্রসাদ গুছিয়ে নিয়েছি, আর এই যে দেখো এখানে কাজুগুলোকেও টুকরো টুকরো করে একটু ভেঙে রেখেছি, এগুলো সিন্নিতে দেওয়া হবে। তো কাজুটা না আগের থেকে দেওয়া হবে না, কাজুটা হচ্ছে পরে মেশানো হবে। আর এদিকে শ্যাম্পু করেছিলাম, তো চুলটা ভেজা ছিল, তার জন্য চুলটা ভালোভাবে আমি মুছে নিচ্ছি, কারণ গরমের ভেতর চুল না বাঁধলে তো পুজোতে বসতেই পারবো না, তার জন্য। তো এই যে দেখো এখন হয়ে গেছি রেডি, তো এখন যাব নিচে। আর আজকে তো বাড়িতে বারের পুজো, তো দেখলেই সকাল থেকে গোজগাজ চলছে। আর ব্রাহ্মণ আসবে 2টোর সময়, তো পুজোর সমস্ত জিনিস তো গোছানো হয়ে গেছে। এখন নিচে গিয়ে নারকেল কোরাবো, নারকেলটা কোরানো বাকি আছে। আর তারপর আলতা করবো একটু, এই যে পা ফাঁকা, তো আলতা করে একদম নতুন বউ সেজে তারপর বসে থাকবো, যখন ব্রাহ্মণ আসবে তখন পুজো হবে। তো চল, আর এই যে আমার বোনেরা এখানে খাচ্ছে রান্না হলো। আর ভাই ওদিকে খেলা করছে, 3টে ছোট মিলেছে এক জায়গায়, তো 3টে মিলে ওপাশে খেলা করছে। নারকেলটা কোরানো না বাকি ছিল, কি বলো তো, এই বটিটা তো পুজোর বটি, তো বাবা এতে ফল কাটছিল, তার জন্য আমি নারকেলটা আগের থেকে কুড়িয়ে রাখতে পারিনি। সেই জন্যই কিন্তু বাবা বললো যে তাহলে একবারে রেডি হয়ে এসে তারপর নারকেলটা কুড়িও, তার জন্যই এখানে রেডি হয়ে এসে তারপর নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর এই যে একটু আলতাও পরে নিচ্ছি। আর জানো তো আলতা পরতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু কি বলো তো এখনকার না আলতাগুলো না কেমন একটা যেন রঙটা না বেশি দিন থাকে না। ছোটোবেলায় যখন আলতা পরতাম খুব শখ হতো আমার আলতা পরতে, মা জেঠিমারা যখন আলতা পরতো তখন না আমি শখ করে করে আলতা পরতাম, বলতাম আমাকেও পরিয়ে দিতে। আর সেই আলতা না অনেক দিন থাকতো, যেটা আমার খুবই ভালো লাগতো। কিন্তু এখন আলতা পরলে না 1-2বার পায়ে জল দিলেই আলতা না উঠে যায়। পুজোর পরে এখানে শান্তির জল দেওয়া হচ্ছে, আর আমরা বাড়ির কেউ না শান্তির জল নিইনি, কারণ শান্তির জল নিলে স্নান করতে হবে, স্নান করে তারপর সমস্ত জামা কাপড় ছেড়ে তারপর কিন্তু ঘরে যেতে হবে। আর আমাদের যেহেতু বাইরে সেরকমভাবে স্নান করার কোনো জায়গা নেই, আর হ্যাঁ জলের লাইন আছে কিন্তু সেভাবে তো স্নান করার মতো জায়গা নেই, সেই জন্যই কিন্তু আমরা কেউ শান্তির জলটা মাথায় নেব না। তো বাকি যারা পুজোতে এসেছিলো তারা কিন্তু নিয়েছিল। এদিকে খাওয়া দাওয়া করে ভাই আর বোন তো চলে যাবে, এত করে বললাম থাকতে, কিন্তু আমার ভাই জানো তো থাকলোই না।
বাড়ির জন্য যে প্রসাদটা এনেছিলাম, বোন যে প্রসাদটা নিয়ে যাচ্ছে সেটা যেহেতু আমি কোলে করে বসেছিলাম বাইকে, তার জন্য কিন্তু জামার উপরে কিছুটা মিষ্টির রস পড়েছিল। আর জানো তো, যেটা বলছিলাম, আমার ভাইকে এতবার করে বললাম থাকার জন্য, কিন্তু ভাই রাজিই হলো না। বিয়ের আগে জানো তো, আমার ভাই আমাকে ছাড়া ওর চলতোই না। মা যদি কোথাও চলে যেত, মানে মা যদি কোথাও যেত ঘুরতে বা দরকারে, তাহলে ওর চলতো, কিন্তু আমি চলে গেলে একদমই চলতো না, মানে আমাকে ছাড়াও থাকতেই পারতো না। আর সেই ভাই এখন ভাবো থাকতেই চাইছে না আমার কাছে। আমরা তো খুব বিয়ের আগে এত ভয় পেতাম, ভাবতাম যে কি জানি বিয়ে হলে ও কী করবে, থাকতে পারবে কি না আমাকে ছাড়া। মাও খুব টেনশন করতো, কিন্তু বিয়ের পর না, সত্যি আমার ভাই ছোট হলে কি হবে, বিয়ের পর না ও এতটা বোঝে, মনে হয় না ও বড়দা আমাদের, সেরকমটা। এখনও মাকে ছাড়া থাকতে চায় না। আগে আমাকে ছাড়া থাকতে চাইতো না, এখন তো মাকে ছাড়া একদম থাকতে চায় না। এখন যেখানেই যাক মা হলে চলবে, কিন্তু মা না হলে আর একদম চলবে না। যদিও সেটা খুবই ভালো, কিন্তু তবুও এত বলি যে থাকতে, কিন্তু না, ও থাকবেই না। হ্যাঁ, যখন মায়ের সঙ্গে আসে তখন থাকে, মা যদি থাকে তবে থাকে, কিন্তু মা না থাকলে থাকে না। আর জানো তো, বোন আর ভাইকে কিন্তু স্টেশনেই ছেড়ে, স্টেশন থেকে ট্রেনে তুলে দিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর ভাবলাম যেহেতু বোনের কাছে ফোন নেই, আরও সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য খুব টেনশন হচ্ছিল যে যদি ওদের দুজনকে একা ছাড়ি, আর ভাই যেহেতু খুব দুষ্টু, তার জন্য না খুব ভয় করছিল যে কি জানি বোন ঠিকমতো ওকে সাবধানে নিয়ে যেতে পারবে কি না। সেই জন্য তারপর ও বলল যে না চলো, তাহলে আমরা ওদেরকে একবার স্টেশনেই নামিয়ে দিয়ে আসি, তাহলে অতটা ভয় থাকবে না। যেহেতু ট্রেন লাইনটা একটু বেশি ভয়, সেই জন্য কিন্তু একেবারে, যেহেতু তোমার বাপের বাড়িটা কাছাকাছি, দুটো স্টেশন পরেই, তার জন্য কত সুবিধা বলো। ভাই আর বোনকে একবারে বাজারে পৌঁছে দিয়ে টোটোতেও তুলে দিয়ে এসেছি। আর জানো তো, যে ট্রেনটায় আমরা এসেছি তার ক্রসিংটাতে করেই আবার ফেরত চলে এসেছি। কতটা সুবিধা বলো বাপের বাড়ি কাছাকাছি হলে। ফেরার সময় না, যেহেতু বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম খাওয়ার জন্য। কেমন একটা বেশ পেট ভারী ভারী লাগছিল, সেই জন্য। আরও যেহেতু সিন্নি প্রসাদ খাওয়া হয়েছিল, তো বললাম যে একটু ঠান্ডা নাও, কেমন একটা গা পাকাচ্ছে, তার জন্য। আমরা এখন যাচ্ছি পাম্পে তেল ভরাতে। তো ফেরার সময় আমরা গেছিলাম পাম্পে একটু তেল ভরাতে, আর এখানে ফাঁকাই ছিল, একদম ফাঁকা ছিল না, কিছু লোক ছিল ওপাশে, তবে আমরা ফাঁকা দেখে ওখান থেকেই তেল ভরিয়ে নিলাম। আগেরটা ঠান্ডা ছিল, এটা ঠান্ডা নিলে মোটামুটি সাথে সাথে খেয়ে নিলে যেরকম খাও ভালো। তো এই যে এখন আমরা ফিরছি বাড়ির দিকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আরও একটা সুন্দর মিষ্টি ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।